উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। রেখা পাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। আমি কুজো, আমি কুজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই, আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। রেখা পাত্রর মতো আমি ভিক মাগা লোক না, ওই এমএলএ তো ভিক মাগা আমার কাছে। রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। ওখানে ওরা খেয়েছে, দিয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, লোকজন নিয়ে মাছ মাংস মদ ফদ নিয়ে অনেক কিছু করেছে। এরা জানে না যে আমার পাওয়ারটা কত দূর পর্যন্ত আছে। ও বাবা, এটা কাকে দেখছি? আমাদের রেখাপাত্র ম্যাডাম তো। আমার কিন্তু সত্যি এই ম্যাডামকে ভীষণ ভালো লাগে, কারণ এই ম্যাডাম কিন্তু আমাদের গোমাতাকে নিয়ে কিন্তু সবার আগে ভেবেছে। তাই মহারাজজি, আপনি কিন্তু আমাদের এই ম্যাডামের নামে একদম বাজে কথা বলবেন না, ঠিক আছে? আপনি ম্যাডামের নামে বলছেন যে আমার বাড়ি দখল করে রয়েছে, আমার বাগান বাড়ি দখল করে রয়েছে। আরে একটু ধৈর্য ধরুন, ম্যাডাম দিয়ে দেবে টাকা। মানে আমাদের রেখাপাত্র ম্যাডাম একটা মহারাজের থেকে একটা বাড়ি ভাড়া নিয়েছিল, বাগান বাড়ি, সেখানে 3 মাসের মাইনে বাকি, মানে 3 মাসের ভাড়া বাকি। তো রেখা ম্যাডাম এখনো পর্যন্ত পায়নি মাইনে, তা দেবে কোথা থেকে আপনার? ঠিক আছে, তা দিয়ে দেবে, একটু ধৈর্য ধরেন। এরম করে বলছেন কেন আপনি? একটা মেয়েকে নিয়ে এরম বাজে কথা বলছেন, একদম ঠিক না। তবে রেখা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি ম্যাডাম, আপনি বলছেন ওই বাড়িতে একটা অসামাজিক কী সব ঘটতো, তা আপনি জেনে শুনে এই বাড়িটা ভাড়া নিলেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও বাবা, বাংলার রেখাপাত্র কি ঘটনা ঘটেছে, তারপরে আমি আসছি দিল্লির রেখা গুপ্তার কাহিনীতে। বাংলার রেখাপাত্র, তিনি এই ভদ্রলোকের বাড়ি জমি পুরো দখল করে আটকে দিয়েছে, 2 মাস ভাড়া দিয়েছে, তারপর ভাড়া দেওয়া বন্ধ। ভদ্রলোক যদি লোক পাঠিয়ে বাড়ি খালি করার কথা বলছে, তাদের গালাগালি করে রেখা গুপ্তার গুন্ডারা একেবারে ভাগিয়ে দিচ্ছে। মানে কি অবস্থা! মানে ক্ষমতার পুরো অপব্যবহার রেখাপাত্র করছে। রেখাপাত্র নিজে মুখে বলেছে, আমি কোনো পড়াশোনা যাইনি, আর আমার কোনো মানে পুঁথিগত বিদ্যা নেই, আর এই যে গুন্ডাগিরি করছে, মানে সত্যি মানে ভাবা যায়। মানে গুন্ডাগিরির বিদ্যাটা রেখাপাত্রর বাংলায় খুব ভালো করে দেখা যাচ্ছে। আর এদিকে বলবে তৃণমূল চোর, তৃণমূল চুরি করে সবসময়, তৃণমূল গুন্ডা। তাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? আর ওদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তিনি তো চাল চুরির কেলেঙ্কারিতে একদম 22,000 কোটি টাকা রাইস ক্যাম্পে জড়িয়ে গেছে। রেশনের চাল তিনি এভাবে চুরি করেছে, সেটা ভাবা যায় না। মানে রেশনের চাল গরিব মানুষরা নেবে, সেই চাল চুরি করে রেখা গুপ্তা 22,000 রাইস ক্যাম্পে জড়িয়ে গেল। বিজেপি নাকি খুব আদর্শ সৎ দল, এদের মতো ভালো দল সরকার আর সারা ভারতবর্ষে কোনো জায়গায় নেই। আর এগুলো যাই কাহিনীগুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, বাংলার রেখাপাত্র আর দিল্লির রেখা গুপ্তা যা করছে, এগুলো কি মানে আদর্শের মানে নমুনা? নিজেদের বেলায় মানে কি বলবো, বিজেপি নিজেদের একটা এমন ছবি সবার কাছে তুলে ধরার চেষ্টা করে, ওরা খুব ভালো দল, ওদের দলে কোনো চুরি কখনো হয় না, দারুণ আদর্শ মেনে ওরা চলে। ভাবা যায় 22,000 কোটি টাকা 2 বছরের মধ্যে রেখা গুপ্ত পুরো স্ক্যাম করে দিল। আর এইদিকে 3 মাস হতে না হতেই রেখাপাত্র লোকের বাড়িঘর দখল করে নিচ্ছে। কি অবস্থা! বন্ধুরা, রেখাপাত্র ম্যাডাম, অবশ্য ওনাকে তো ম্যাডামই বলা উচিত, এত সম্মানীয় মহিলা। তো যেই রেখাপাত্র বলেছিল গরু ব্যবসায়ীরা হিন্দু নামে কলঙ্ক, সেই ভাইরাল রেখাপাত্র, তা শোনা যাচ্ছে এখন তিনি নাকি অন্যের বাড়ি দখল করে বসে আছে, 3 মাস ধরে নাকি বাড়ি ভাড়া দেয় না, বাড়ি ছাড়েও না। তো আবার তার হাজবেন্ড নাকি রাস্তা থেকে টোটোওয়ালাদের কাছ থেকে নাকি টাকা তুলছে, তাকে টাকা না দিলে নাকি রাস্তায় টোটো চালাতে দেবে না। তো এই রেখাপাত্র, এরা আবার ন্যায় নীতির কথা বলে, আদর্শের কথা বলে, আবার তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। তা এখন তেনারা যা করছেন সেগুলোকে কি বলবেন, দুর্নীতি না অন্য কিছু? এমন বুলডোজার চালাবো রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু বাইরে এক ফোঁটাও রক্ত পড়বে না। মনে আছে আমাদের এমএলএ রেখাপাত্রের সেই ডায়লগটা? এর এগেনস্টে আবার এক দাদাভাই একটা কমেন্ট তৈরি করেছিলেন, কমেন্ট লিখেছিলেন আর কি। তিনি লিখেছিলেন, এমন বাংলা রিডিং পড়তে দেব যে 32 পাটি খুলে বাইরে চলে আসবে। সেই রেখাপাত্র দিদিভাই আজকে দেখুন কি করেছে। নেবুখালীর
কেশবানন্দ মহারাজের এক বাগান বাড়ি তিনি নাকি ভাড়া নিয়েছিলেন। এখন কেশবানন্দ মহারাজ বলছেন, যে কিনা নিজেও বিজেপির সাপোর্টার, তিনি বলছেন যে যেই সময় এই রেখাপাত্রকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছিলেন না, তখন তিনি রেখাপাত্রকে বাড়ি ভাড়া দিয়েছিলেন, কারণ তারা একই পার্টির লোক মোটামুটি। 70,000 টাকা ভাড়া এই বাড়ির, বিশাল বাগান বাড়ি। সেখানে রেখাপাত্র থাকতেন, খেতেন, ফুর্তি করতেন, পিকনিক করতেন, আরও অনেক কিছু। আমার মতে না, ওই কেশবানন্দ মহারাজের মতে। কিন্তু 2 মাস ভাড়া দেওয়ার পরই রেখাপাত্র ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেন। আর ভাড়ার টাকা চাইলে তিনি বলেন, আমি এখনো টাকা পাইনি, পেলে দেব, আমি নোংরা রাজনীতি করি না। তার সঙ্গে নাকি অকথ্য ভাষায় তার গালিগালাজও চলে। তো মহারাজের মতে রেখাপাত্র মূর্খ, অশিক্ষিত, তাই তিনি মূর্খের অশেষ দোষ, সেই জন্য গালিগালাজ করেন। সঙ্গে আবার রেখাপাত্রের হাজবেন্ডও নাকি এই একই রকম ব্যবহার করেন। মহারাজ খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এমএলএদের টাকা ঠিক সময়ই তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বা ঢুকে যায়। তারপর এখনো সেটার কোনো মীমাংসার খবর পাওয়া যায়নি। কিন্তু এখানে আমার বা আপনাদেরও নিশ্চয়ই থাকবে আশা করি, একটা ছোট্ট প্রশ্ন কিন্তু নাড়া দিচ্ছে। একজন এমএলএর বেতন কত হয়? ওই 1,10,20 এরকম কিছু। তাহলে 70,000 টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া করা, মানে সব খটোমটো হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আপনারা যদি বোঝেন তো আমাকে একটু বলবেন। এই বেশি বড় বড় কথা বলিস কি করে? বলছি তোদের যেটা প্রকল্প চালু করবে বলছে, ওই যে কি যেন একটা ভান্ডার, তো বলছি ওই ভান্ডারে তো 3,000 টাকা দিব বলেছে। তাহলে ওটা কোথা থেকে পাবে মোদি দাদু? কিরে রেখা, বলছি কোথা থেকে পাবে বল না মুটি কালটি। বলছি যে কোথা থেকে পাবে ও? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নয়, মমতা ব্যানার্জি তোর টাকা থেকে দিচ্ছে। তাহলে এবার বল যে মোদি সরকার, মোদি দাদু কোথা থেকে দেবে বলতে পারিস? বড় বড় লেকচার মারতে খুব ভালো পারিস। বলছি নেতৃত্বটা একটু ভালো করে দিলে না তো সবাই একটু ভালো বলতো, কিন্তু তুই নেতৃত্ব দিতে পারিস না, এটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে, তুই যে একটা নেত্রী হয়েছিস, তো নেতৃত্বটা একটু ভালো করে দে। তুই যে আবল তাবল কথাগুলো বলছিস যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি আমাদের থেকে, মানে তোর থেকে নেওয়া হচ্ছে, বলছে আমাদেরই টাকা। ঠিক আছে, আমাদেরই টাকা, কিন্তু এই যে 10,000 টাকা করে দিবে বলছে, 50,000 টাকা করে দিবে বলছে, চাকরি দেবে বলছে, তারপরে 3,000 টাকা করে দেবে বলছে, এইগুলো কোথা থেকে দেবে? মোদি দাদু কোথা থেকে দেবে? উনার গ্যাটের টাকা, উনার হচ্ছে অ্যাকাউন্টে থেকে বার করে নিজস্ব টাকা দেবে, নাকি ফুটানি দেখাতে ব্যস্ত থাকবে? একটু বলতে পারিস? তাই উল্টাপাল্টা কথা না বলে না